হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে দেখাবো যে জিও কোম্পানির যে জিও বড় ফোন নেক্সট আছে, সেই নেক্সট মোবাইলটার ব্যাটারি চেঞ্জ করে দেখাবো যে কীভাবে ব্যাটারি চেঞ্জ করা যায়, এবং ভিডিওটিতে সমস্ত কিছু দেখাবো যে ফোনটির কোয়ালিটি কেমন, ফোনটি কীরকম পারফরমেন্স দেয়, ক্যামেরা কোয়ালিটি থেকে সব কিছু তুলে ধরবো। সো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আর এই ধরনের ফোন তোমরা যদি ইউজ করে দেখো, অবশ্যই বলবে যে ফোনটা কেমন। দেখুন, আমি ব্যাটারিটা খুলে নিলাম পুরোনোটা, এরপর আমি নতুন একটা ভালো কোম্পানির ব্যাটারি দিচ্ছি। এটা খুব ভালো কোম্পানির ব্যাটারি, দামও খুব কম দামের মধ্যে, ওয়ারেন্টি থাকবে পুরো 6 মাস পর্যন্ত। দেখো, এটা আমি ঠিক করে নিচ্ছি। এরপরে এই ব্যাটারিটা লাগাবো আর তোমাদেরকে ব্যাটারিটা সম্বন্ধে বলবো সব কিছু। দেখুন, ব্যাটারিটা খুব ভালো কোয়ালিটির মধ্যে এটা ব্যাটারিটা। আর ব্যাটারিটা এরপর লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ব্যাটারিটা এটা 4টা পিন থাকে, অন্যগুলো 3টে থাকে, কিন্তু এটা 4টা। আর ব্যাটারি লাগিয়ে নিলাম। এরপরে তখন আমি সুইচ অফটা খোলার চেষ্টা করছি, দেখি ব্যাটারিটা কেমন কি পারফরমেন্স দেয়, ব্যাটারিতে চার্জ আছে কি না সব কিছু দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের ফোনে লোগো চলে এসছে, কারণ ব্যাটারিতে চার্জ আছে। দেখুন, আগের কাস্টমারটা বলছিল যে চার্জ সার্ভিস ভালো দিচ্ছে না, তাই ব্যাটারিটা চেঞ্জ করা হলো। তো এটা আগের থেকে খুব ভালো ব্যাটারি কোম্পানির বটে। আর দেখুন, এখানে আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি যে ফোনটার পারফরমেন্স কেমন। লক খুলে নিলাম। এরপর দেখুন যে ফোনটার মধ্যে কত কিছু আছে সেটা দেখাই। যে একটু কম দামের মধ্যে ফোন, দামও খুব কম, 5,000 টাকার মধ্যে ফোনটা। এটা ফোনপে থেকে শুরু করে সব কিছু ইউজ করতে পারবেন আপনারা। স্মার্টফোন, কোনো চাপ নেই, ব্যাটারিও চেঞ্জ করতে পারবেন নিজের থেকে। সিম কিন্তু এটাতে দুটো লাগাতে পারবেন, আর একটা মেমোরি কার্ড। এখানে কিন্তু আপনি এয়ারটেল সিম ইউজ করতে পারবেন না, এখানে শুধুমাত্র জিও সিমেই দুটো ইউজ করতে হবে, প্লাস মেমোরি কার্ডও ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর ফোনটার বাকি সব পারফরমেন্স আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন এরপরে আপনাদেরকে ফোনটার ক্যামেরাটা টেস্ট করে দেখাচ্ছি। ক্যামেরা কোয়ালিটিও খুব খারাপ নয়, মিডিয়াম বটে। তো ক্যামেরাটা খুলতে একটু সময় নিচ্ছে, বুঝতে পারছেন, কম দামের মধ্যে। বা এত কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটি আছে এটা। আপনাকে একটা জিনিস দেখতে হবে, এটা দামি ফোন নয়, কম দামের মধ্যে। তো কম দামের মধ্যে খুব ভালো কোয়ালিটি দিয়েছে। এই কম, মানে এত কম দামের মধ্যে এর থেকে ভালো দেওয়াটা সম্ভব নয়, তবে এটা খুব ভালো দিয়েছে, এটাও খারাপ নয়। তো ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি, সামনেটা পিছনটা দেখুন। ফোনটা ইউজ করা হয়েছে প্রায় 2 বছর। তো 2 বছর পরে এত সুন্দর পারফরমেন্স আছে, শুধুমাত্র